ধর্ষককে গণধুলা দিয়েছে। একটা 12 বছরের শিশু যে নিরাপত্তা খুঁজে নানার বাড়িতে গিয়েছিল, সে কি জানতো সেই ঘরই তার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে? যে মানুষকে নানা বলে ডাকার কথা, সেই মানুষই যদি হয়ে যায় হিংস্র নরপিশাচ, তাহলে প্রশ্ন একটাই, আমাদের সমাজ কোথায় যাচ্ছে? কুষ্টিয়ার ভেড়ামারায় ঘটেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা, যা শুনে যে কোনো বিবেকবান মানুষ শিউরে উঠবেন। অভিযোগ উঠেছে 12 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে তারই সৎ নানা। ঘটনাটি ঘটেছে ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায়। স্থানীয় সূত্র জানায়, শিশুটি গত রাতে নানা বাড়িতে বেড়াতে আসে। একটি শিশুর কাছে নানা বাড়ি মানে আনন্দ, ভালোবাসা আর নিরাপত্তা, কিন্তু সেই বিশ্বাসই ভেঙে চুরমার হয়ে যায়। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সকাল প্রায় 11টার দিকে অভিযুক্ত সাবুল হোসেন শিশুটিকে পা টিপে দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেয়। এরপর জোরপূর্বক তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। ঘটনার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে চারদিকে ছড়িয়ে পড়ে খবরটি। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। কি নামে যে 13-14 বছরের যে মেয়েটা আজকে ধর্ষণের যে সংবাদটা আমরা পাই, এই সংবাদটা আমাদের কাছে প্রাথমিকভাবে সত্য বলে মনে হচ্ছে এবং আমরা খুব তাৎক্ষণিকভাবে আসলে যে মানে যে সাসপেক্ট আর কি, আসামি বা অভিযুক্ত সবাই বলতেছে যে কাজটা করেছে, তাকে আমরা, উনি কিন্তু জনরোষে পড়েছিল আমি যত জানি, আমরা তাৎক্ষণিক তার জনরোষ থেকে পুলিশের তৎপরতায় আমরা তাড়াতাড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসি এবং প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া লাগে সামান্য একটু, যদিও খুব মেজর কোনো আঘাত তার গায়ে হয় নাই, তারপরও আমরা হাসপাতাল থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে এসেছি এবং যেহেতু ঘটনাটা আমাদের প্রাথমিকভাবে সত্য বলে মনে হচ্ছে, আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। আমরা মামলা রুজু করবো এবং আসামি তো আছে আমাদের গ্রেপ্তার করা, সো আমরা মামলাটি এস্টাবলিশ করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু এখানেই শেষ নয়। কুষ্টিয়ার কুমারখালীতেও আরেকটি রোমহর্ষক ঘটনা ঘটেছে। মাত্র 10 বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে ওয়াহেদ আলী নামে 50 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে আমরা এই সংবাদটা জানার পর প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আমরা অফিসে পাঠাচ্ছিলাম। পরবর্তীতে দেখলাম যে ঘটনাটা সত্য। পরে এই সংক্রান্তে যে শিশু 10 বছর বয়সের 4র্থ শ্রেণীর ছাত্র, তার পিতা বাদী হয়ে মামলা করছে। মামলার ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করছি। প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পাওয়া যাচ্ছে। তদন্ত এবং মেডিকেলের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ এটা তথ্য পাওয়া যাবে। তবে অভিযোগের ভিত্তিতে মামলা এন্ট্রি হয়েছে, আসামি ধরা হয়েছে, আসামি কোর্টে প্রেরণের ব্যবস্থা হয়েছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুঃখ প্রকাশ করছে এবং এই ঘটনার সাথে জড়িত মনে সে স্বীকার করছে। আমার ছেলে গিয়েছিল, আমার ওয়াইফ ওই ছাগল ছিল, ছাগল বললো যে ছাগল নিয়ে আসো, ছেলেকে ছাগল নিয়ে আসতে গেছে আর উনি তখন আমার ছেলেকে মুখ ধরে নিয়ে গেছিল বাগানে। এক জেলার মধ্যে শিশুদের উপর একের পর এক এমন নৃশংস ঘটনা এজন্য পুরো সমাজের জন্য অশনি সংকেত। আজ প্রশ্ন উঠেছে, আমাদের শিশুরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, নাকি কোথাও না? শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই হবে না, প্রয়োজন কঠোর বিচার, সামাজিক প্রতিরোধ এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ পরিবেশ। কারণ মনে রাখবেন, একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের কান্না নয়, এটি পুরো মানবতার কান্না। আপনার মতামত কি? শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কি করা উচিত? কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ নিরাপত্তা কখনো অন্যায়ের সমাধান নয়।